আরে ভাই অলরেডি অ্যাডভান্স বুকিং খুলে গিয়েছে মেগা স্টার জিদ্দা রাওয়ার জিদ্দা উই লাভ ইউ জিদ্দা। একটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে, যেটা প্রায় দুপুর দুটোর আগে থেকে আর কি নন্দী মুভিজ জানিয়ে দিয়েছিল যে ভাই এবার কিন্তু অ্যাডভান্স খুলে যাচ্ছে। থ্যাংক ইউ আমার সাবস্ক্রাইবারদের যারা আমাকে পাঠিয়েছে, পর 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 পাঠিয়ে গেছে। তো সেখানে নন্দী মুভিজের অফিসিয়াল পোস্টটা দেখলাম 1:30-এর সময় নন্দী মুভিজের মানে পোস্ট এসছে প্রায় 2 ঘন্টা। এই যে সেই পোস্ট এবং অ্যাডভান্স খুলে গেছে। আরও তোমাদেরকে কিছু লেটেস্ট আপডেট দিচ্ছি। থ্যাংক ইউ প্রীতিশকে অলসো এই ভিডিওটা ডেডিকেট করছি, কারণ এই ভিডিওটার ভিতরে অনেক এমন চমক রয়েছে যেগুলো বলতে বাধ্য হচ্ছি। সরি ফর দ্যাট, আমি ওই সেট আপে বসে করতে পারছি না আপাতত। বাট কে তিনি, বিপ্লবী, কিংবদন্তি নাকি ডাকাত? উত্তরটা জানতে আর অপেক্ষা কেন? ঘড়িতে 2টো বাজলেই শুরু। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের অ্যাডভান্স বুকিং খুলছে আজ দুপুর 2টো পুকপায় শো। নবীনা সিনেমাস থেকে শুরু হচ্ছে অ্যাডভান্স বুকিং। আপনার প্ল্যান তৈরি তো? তাহলে টিকিটটা আগে বুক করুন, কারণ 14ই আগস্ট এই গল্পটা দেখতে হবে বড় পর্দায়। একসঙ্গে বুক, প্ল্যান, ওয়াচ, রিপিট, এই বিষয়টা পুরোপুরি দেওয়া হয়েছে ডিরেক্টর প্রতীকের বাসু। ঠিক আছে, এরকম ধরনের জিনিসপত্র সবই করা হয়েছে। তো দুর্দান্ত বিষয়। ইতিমধ্যে আমরা বুকমাই শোটা খুলবো একটুখানি, ঠিক আছে, সরি ফর দ্যাট, বুকমাই শোটা খুলবো আমরা একটুখানি। আর মানে যেহেতু আমি কোনো রকম কোনো মাইক ইত্যাদি ব্যবহার করছি না, হয়তো মেবি একটু অডিওতে হচ্ছে, বাট একটুখানি ক্ষমা না করে দেখে নাও আজকে, কারণ এই ভিডিওটা আর কি স্পেশালি, কারণ এই ভিডিওটা আমি যখন খবর পেয়েছি তাড়াতাড়ি করে করতে চলে এসেছি। আর কোনো মানে এতে যেতে চাই না, কারণ এই ভিডিওটা এক্সাইটমেন্টের ভিডিও। কারণ কলকাতা খুললে নাকি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে পাওয়া যাবে। তো আমরা জাস্ট একবার বুকমাই শোটা খুলবো যে সত্যি সত্যি বুকিং স্টার্ট হয়ে গেছে কিনা। ইয়েস বন্ধুরা, নবীনাতে বুকিং স্টার্ট হয়ে গেছে। তবে আমার মনে হয় নবীনা কিন্তু এই একটা শো দেবে না, নবীনাতে শো বাড়বে। নবীনার ইতিহাস আছে, হিস্ট্রি আছে, আমরা তো অনেকগুলো ছবি দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই দেখো ভাই ব্যালকনি ফিলিং ফার্স্ট। ভাই ভাই জিদ্দার বুকিং খুলেছে, ব্যালকনি ফিলিং ফার্স্ট, তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। এ ভাই দারুণ রেসপন্স, তাও আবার সিঙ্গল স্ক্রিনে এরকম রেসপন্স। বন্ধুরা খুলে যে টিকিট হাউসফুল মারতে শুরু করেছে, খুলে যে ফিলিং ফার্স্ট মারতে শুরু করেছে। ভাই এবার কিন্তু খেলা হবে বন্ধু, এর নেক্সট লেভেলে যাবে কিন্তু, ঠিক আছে। 2 বছর বাদে জিদ্দা আসছে, তো কোথাও গিয়ে একটা বড় কিছু ধামাকা হবে। আমার তো অন্তত ফিল হচ্ছে যে ভাই জিদ্দা কিছু করবে, বড় রকম ধামাকা ক্রিয়েট করবে এবারে। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে যে 4:30-এর যে শোটা খুলেছে, আমার এক্সপিরিয়েন্স বলছে দুপুর 2টো 2:30-এর দিকেও একটা শো খুলবে, বা আর একটু আগে, আর 11টার দিকেও একটা শো খুলবে। এই দুটো শো কিন্তু অ্যাড অন হবে আমার যতদূর যা মনে বলছে। এবার রাত্রে 8:30টার সময় একটা শো অ্যাড অন হতে পারে, 4টে শো কিন্তু চলতে পারে নবীনাতে। নবীনার শুরুটাই এরকমভাবে হয়, প্রাইম টাইম শোটাই কিন্তু দিয়েছে। এবং তোমরা মানে দেখলে অবাক হয়ে যাবে, জাস্ট সি ইট, দ্য রেসপন্স, হিউমঙ্গাস রেসপন্স, হিউজ রেসপন্স, মারাত্মক লেভেলের রেসপন্স। তোমরা দেখছো, মানে এটা কিন্তু শুধু ব্যালকানি বললে না, মানে আমরা রেয়ার স্টলটাকেও দেখতে পাচ্ছি এরকম রেসপন্স। বন্ধুরা গ্রেটেস্ট রেসপন্স, এরকম রেসপন্স সত্যি অবাক হয়ে যাওয়ার মতন, দেখার মতন। তোমরা জাস্ট একটু জুম আউট করছি, তোমরা দেখো জাস্ট এত পরিমাণে টিকিট এখন অবধি মানে খুলেছে আর সোল্ড আউট হয়ে গেছে। ইটস গ্রেটেস্ট থিং না, হিউজ ব্যাপার। এবার তোমাদেরকে বলি সিঙ্গেল স্ক্রিনের আরও একটা মাসিহার কথা, বিকজ জিদ্দার কিন্তু কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত ভয়ানক লেভেলে সিঙ্গেল স্ক্রিনে শো পেতে চলেছে। থ্যাংক ইউ প্রীতিশকে, ও আমাকে পাঠিয়েছে উমা টকিজ বকরাহাট, সম্ভবত আমি যদি খুব ভুল না করি তো উমা টকিজ বকরাহাট, হ্যাঁ, সেখানে কিন্তু শো চলবে। কোন কোন শোজ বলো তো? না অন্য কোনো সিনেমা চলছে না, না ভাই কোনো আওয়ারাপান 2 চলবে না, না ভাই কোনো বাটোয়ারা চলবে না, বাটোয়ারা 1947 কোনো সিনেমাই চলবে না। চলবে শুধু বাংলা সিনেমা, চলবে শুধু জিদ্দার সিনেমা, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। ইয়েস বন্ধুরা, তোমরা ঠিক একদম কানে ঠিক শুনছো। তোমরা দেখে নাও হল মালিকের নিজের হোয়াটসঅ্যাপ চ্যাট, সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে যে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত আসবে তো? লেখা হয়েছে ইয়েস, তখন লেখা অল শোজ, বলছি ইয়েস। 10:30, 1টা, 3:30 এবং 5:50 এই সব কটা শোয়ে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত চলবে। আমি বলছি না, তোমরা দেখে নাও। এই হচ্ছে উমা টকিজ বকরাহাটের মালিক, তিনি কিন্তু এটা জানিয়ে দিয়েছেন। তো বুঝতে পারছো যে এরমভাবে সিঙ্গল স্ক্রিনে শো পেতে চলেছে। 4টে শো থাকলে 4টেই কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের দখলে থাকতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে মাল্টিপ্লেক্সেও কিন্তু হিউজ শো পেতে চলেছে। এটা তোমাদেরকে আগেও বলেছি, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে বলেছি। কিন্তু আপাতত যে মজাটা আমার এখন লাগছে সেটা হচ্ছে ভাই নবীনা খুলেছে আর হাউসফুল মারার দিকে চলে গেছে।
নবীনা খুলেছে আর হাউসফুল মারার দিকে চলে গেছে কলকাতার ঐতিহ্যবাহী সিঙ্গেল স্ক্রিন। এটা কিন্তু হালকা খবর, মানে হালকা করার খবর নয়, ঠিক আছে। এবং কোথাও গিয়ে আরও একটা কথা আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে, বাধ্য হতে হচ্ছে কেন বলছি, কারণ দেখো শুধু নবীনা বলে নয়, মানে এই যে নবীনা, এই নিয়ে কত কথা শুনতে হয়েছিল এক সময়। জিদ্দাকে বলা হয়েছিল নবীনা 3-4 দিন হাউসফুল দিয়ে দেখা, আমার বিশ্বাস 13-14 দিন দিয়ে দেখাবে এবারে, তবেই নাকি তাকে সুপারস্টার বলা হবে। চলো ভাই, মেগাস্টার সুলভ কালেকশন করছে তো নবীনাতে, এখনও বিজলি খোলেনি জিদ্দার, যেটা আতুর ঘর বলা চলে। দেখা যাক কী হয় না হয়। তবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ব্লকবাস্টার হতেই আসছে। অন্তত বুকিং খুলে এরম রেসপন্স, এটাকে বলে রিয়েল হাইপ, দ্য রিয়েল ক্রেজ, দ্য রিয়েল আলটিমেট পাওয়ার অফ জিদ্দা আর কি বলা চলে। এবং পাওয়ার অফ কন্টেন্ট অলসো, জিদ্দা উইথ কন্টেন্ট, এটাও বলতে হবে। আমরা একটু ইন্টারেস্ট রেটটা চেক করে নেবো, কারণ আমরা ভিডিও শেষের দিকে রয়েছি। আমার মনে হলো যে ইতিমধ্যে যেহেতু অ্যাডভান্স খুলে গেছে, 10,500 ইন্টারেস্ট রেট কিন্তু হয়ে গেছে। বারবার বলছি, এটার সাথে কিন্তু অন্য কিছুকে তুলনা করে লাভ নেই, কারণ এটা একা জিদ্দার নামের একটা ইন্টারেস্ট। বাই দ্য ওয়ে, দিস ইজ নট আউট অ্যান্ড আউট চেঙ্গিজ বা খাদান লেভেলের মেন স্ট্রিম সিনেমা। দিস ইজ আ পিরিয়ডিক, কী বলে তোমার, স্বাধীনতা সংগ্রামী বা ফ্রিডম ফাইটার ওরিয়েন্টেড গল্প। সেটার ইন্টারেস্ট রেট ওয়াইজ ইট ইজ আ গ্রেটেস্ট ইন্টারেস্ট রেট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বুস্ট মারলে অনেক জায়গায় উঠে যায়, বাট এটা কিন্তু রিয়েল ইন্টারেস্ট রেট। আমরা দেখেছি ছোটো করে উঠতে দেখেছি, আমরা কিন্তু জানলার মতন দেখিনি যে জিনিসপত্র করতে। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।